নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা আম দিয়ে সুন্দর একটা জিনিস দেখাবো। মানে আমরা কিন্তু ভাত খাওয়া শেষ পাতে কিন্তু সবাই একটু চাটনি আচার খেতে ভালো লাগে। তো আজকে সেরকমই তোমাদেরকে রেসিপি দেখাবো। এই দেখো, এখানে কিন্তু আমি 1 কেজি মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। এই দেখো, আমগুলো বেশ বড় বড়। আজকে এই আম দিয়ে তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে চাটনি বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে কিন্তু আমগুলো আমি কেটে নেবো। আর আমার দিদিও আজকে আমার পাশে থেকে আমার সঙ্গে সহযোগিতা করবে। নমস্কার বন্ধুরা, প্রথমে আমগুলো কেটে নেবো। আর আমের খোসা কিন্তু ছাড়াবো না। তোমরা দেখবে যে কোনো অনুষ্ঠানে যখন চাটনি খাবে তখন কিন্তু দেখো খোসা শুদ্ধ চাটনি করে। আজকে তোমাদের সেইভাবেই দেখাবো। প্রথমে এই আমের বোটাটাকে কেটে নেবো। দেখো, আমটা কিন্তু এখনও কাঁচা কচ ঝরছে। এবার মাঝখান থেকে 2 ফালি করে নেবো। আটিটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এই দেখো, এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠিক এইভাবে সমস্ত আমগুলো কেটে নেবো। এটা আবার একটু রং ধরে গেছে। দেখো আম এমনই একটি জিনিস। আমার বোন আম কাটছে, আমার তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না। আমি বলছি, বোন আগে আমাকে একটু আম দে, আমি একটু খেতে থাকি বসে বসে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। তাই দেখো একটু আম নিয়ে নিয়েছি, খাচ্ছি। মানে কাঁচা আম তো শেষের পর্যায়ে চলেছে, আর তো কাঁচা আম পাওয়া যাবে না। তাই দেখো আমি নিয়ে খাচ্ছি, আমার বোন এদিকে কাজ করছে, আমি এদিকে আম খাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর খেতে লাগছে। বোন দে না আর একটা আম খাওয়াই, দে না বোন আর একটা আম দে না আগে। দেখো, এইদিকে আম লাগছে। কাটছি। দেখো আর আমার বোন এইদিকে চাটনি করার আগে আর তো কাঁচা আম নেই, আমি আর একটা নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন বসে বসে খাবো। এইদিকে কিন্তু আমার আমগুলা কাটা হয়ে আমার গেছে। দিদির মেয়েগুলোও বলছে, মাসি আমার জন্য একটা নেই। আমি কি করি বলো, এবার যদি নিতে যাই তো আমার বোন দেবে না। এ দেখো, আমি কিন্তু পরিষ্কার জলে রেখেছি। দেখো, জলটা পুরো নোংরা হয়ে গেছে, এটা কালো কালো ভাব হয়ে গেছে। এবার কিন্তু এই আমগুলো ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাবো। দেখো খুব সুন্দর লাগছে। এখান থেকে আবার এখন আমার বোনের মেয়েকেও দিতে হবে। আমার বোনের কাছে চাইছি, আর দিচ্ছে না, কি করব বলো। এটাই ভাগ করে খেয়ে নেবো দুজনে মিলে। জলে কিন্তু ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি। এবার কি কি লাগে কিন্তু আজকে আমার দিদি দেখাবে তোমাদেরকে। দেখো অনুষ্ঠান বাড়ির মতন চাটনি করতে কি কি লাগবে। কাঁচা আম কেটে নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, একটু সামান্য পরিমাণ একটু নুন নিয়েছি, সামান্য পরিমাণ একটু হলুদ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, মৌরি নিয়েছি। এইগুলো আমার চাটনি করতে লাগবে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ভরে নিলাম। খুব সুন্দর উনুনটা ধরে গেছে। আম কাঠ না, আম কাঠ খুব সুন্দর জলে। আর বাড়ির সামনে বাগান, সকাল হলেই কুড়াই। এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। খুব সুন্দর জ্বলেছে আগুনটা। এবার কড়াটা গরম করে নিয়েছি। তাই চাটনির মধ্যে যে মশলাটা দেবো সেটা আগে একটু ভেজে নেবো। প্রথমে 5 ফোড়ন নিয়ে নেবো। অল্প কটা কিন্তু 5 ফোড়ন নিয়ে নিয়েছি, তাতে মুড়ি নিয়ে নিয়েছি। এবার এগুলো একটু হালকা করে ভেজে নেবো। এই মশলাটা যদি দিই না, তো চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরকম চাটনিতে কিন্তু মশলায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেয়। তোমরা একটু ধনেও গরম করে দিতে পারো, সেটা দিলেও খুব ভালো লাগবে খেতে। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। আর এই মশলাটা আমার দিদি বেটে দেবে। এইদিকে আমি আবার পুনরায় উপর কড়াটা বসিয়ে দেবো। দিয়ে কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। এই জলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমটা ভাপিয়ে নিলে কষটা বেরিয়ে যাবে।
চাটনিটা খেতে ভালো লাগবে। আস্তে করে দে না বোন, তুই কি আমাদের পুড়িয়ে মারবি নাকি? আরে না, এবার হামটাকে একটু হালকা করে ভাপ দিয়ে নেবো। মৌরি আর পাঁচফোড়নটা আমি বেটে নেবো, বোন একটু গরম করে দিয়েছে। চাটনিটা যখন হয়ে যাবে নামানোর সময় এটা ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। তোমরা কেউ ধনে খেলে ধনেও দিতে পারো, সেটাও খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আমি পাঁচফোড়ন দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ এখনই বেরিয়ে গেছে, চাটনিতে দিলে না আরও গন্ধ আসবে। বোনকে বলবো একটু আজকে পাঁপড় নিয়ে আয়, তো পাঁপড় দিয়ে একটু চাটনি খেতে হবে। দেখো আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ভাপিয়ে নিয়েছি, আর দেখো এমন করে ভাপাবে যাতে আমগুলো ভেঙে না যায়। দেখো আমার প্রত্যেকটা আম কিন্তু এরকম গোটা গোটা আছে। এবার একটা একটা করে তুলে নেব। তোমরা ঝাঁঝরি ঝুড়ি থাকলে তাতেও ঢেলে দিতে পারো, একবারে জলটা বেরিয়ে যাবে। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। তোমরা সাদা তেলও দিতে পারো, সাদা তেল দিয়ে করলেও খুব সুন্দর লাগবে। একটা তেজপাতা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে নেবো। এটা একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি কর না বোন, চাটনিটা আমার খিদে পেয়ে গেছে। একটু পাঁপড় নিয়ে আসবি, হ্যাঁ একটু পাঁপড় দিয়ে লোক সামলাতেই পাচ্ছি না, আমার আম দেখলেই আমার। এবার এর মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দেবো। আজকে খাওয়ার পরে একটু পাঁপড় আর 1 বাটি দিয়ে চিনি দিয়ে দেবো। দিয়ে যেরকম মিষ্টি খাবে, চাটনিতে কিন্তু মিষ্টিটাই বেশি ভালো লাগে, তাই চিনিটা কিন্তু বেশি দিয়েছি। একটা শিরা তৈরি করে নেবো। চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি, এবার এই সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। কাজু কিশমিশটা দিয়ে দিবি। হ্যাঁ, একটু পরে দেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, আর দেখো সেটা কিন্তু অনেকটা গাঢ় ভাব হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি আগে থাকতে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আর একটু সামান্য ভাজা মশলাটা দিয়ে দেবো। একটু রেখে দে, নামানোর সময় দিবি, খুব সুন্দর গন্ধ আসবে। খুব সুন্দর একটা গন্ধ। এবার আরেকটু জাল দিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, কখন নামাবে কখন নামাবে। অবশেষে দেখো আমার অনুষ্ঠানভাবে চাটনি হয়ে গেছে। আর তোমরা কিন্তু শিরাটা এরকম পুরো এরকম গাঢ় করবে। এ দেখো শিরা পুরো গাঢ়টা, এটাকে নামিয়ে দেবো। এবার ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দে এর উপরে। দেবো দেখা। এইবারে উপর দিয়ে কিন্তু আমি আবার একটু ভাজা মশলা দেবো, তাহলে চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যখন তোমরা খাবে এইভাবে নিয়ে নিয়ে খাবে, চাটনিটা কিন্তু দারুণ টেস্টিং হবে। আমি তো খাবোই, তো অবশেষে তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান মতন চাটনি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এইভাবে চাটনি করে খাবে। আমি খেয়ে বল কেমন হয়েছে। কিন্তু শুধু শুধু চাটনি খেয়ে তো মজা হয় না, এখন তো এর মধ্যে পাঁপড় নেই। আমি যখন খেতে বলবো বোন আমাকে কিন্তু একটু পাঁপড় ভেজে ঘরে দিতে চাও, হবে। ঘরে যেয়ে ভেজে দেবো। কেন পাঁপড় ভাজা না দিয়ে খেলে চাটনি খেয়ে মজাই হয় না। তাও আমি খাচ্ছি। তোমরা কিন্তু এইরকম টাইপের সুন্দর হয়েছে, কিন্তু ভাজা মশলাটার জন্য
খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে, খেতেও ভালো লাগছে। তোমরা এইভাবেই বানাবে, আমার বোনের একটু পাশে থাকবে। তোমরা যদি আমার বোনের পাশে থাকো তবেই তো ভালো ভালো ভিডিও দেখার সুযোগ করে তোমাদেরকে দেখাবে। তো ও তো বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে। তা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর। তোমরাও এইভাবে, কাঁচা আমের দিন তো শেষ হয়ে গেল, আর তো বেশি দিন নেই। তোমরাও এইভাবে বানিয়ে পাঁপড় দিয়ে বিকেলবেলা বসে বসে চেটে পুটে খাবে। আঙ্গুল চেটে যদি নাই খাই চাটনি, তাহলে চাটনি খাওয়ার কোনো মজাই হয় না। তা তোমরা খুব কিন্তু সুন্দর লাগছে। আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে আমি তো সাহায্য পাঁপড় করবে। দিয়ে খাবোই। আমি জানি তোমাদের কাছে আরো বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে হয়তো দেখা হবে। টাটা। আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।